গতদিন আপনাদেরকে একটা ধাঁধা দিয়েছিলাম যে একটা গাড়িতে করে তিনজন টিচার যাচ্ছে, একজন অঙ্কের টিচার, একজন বাংলার টিচার, একজন ইংরেজির টিচার। হঠাৎ করে গাড়িতে আগুন লাগলো। বাংলা টিচার বলল বাঁচাও, ইংরেজির টিচার বলল হেল্প। তাহলে অঙ্কের টিচার কি বলল? অনেকেই উত্তর দিয়েছেন সঠিক উত্তর, আবার অনেকে উত্তর দেন নাই। এটার উত্তর হলো ভাগ। মানে ভাগ ভাগ, ভেগে যাও ভেগে যাও, মানে অনেকটা যেহেতু গণিতের ভাষায় কথা বলবে। তো আজকে আপনাদেরকে আরেকটা ধাঁধা দিই। ধাঁধাটা হলো, একটা লোক ঝাঁকাতে করে কিছু আপেল নিয়ে যাচ্ছে। তার কাছে 3টা ঝাঁকা আছে, প্রত্যেকটা ঝাঁকায় 30টা করে আপেল আছে। সে যেই গন্তব্যে পৌঁছাবে সেখানে যেতে যেতে তার মোট 30টা চেকপোস্ট পড়বে। শর্ত হলো প্রতি চেকপোস্টে একটা বক্সের জন্য একটা করে আপেল দিতে হবে। মানে মনে করেন এখান থেকে স্টার্ট করলো, স্টার্ট করে সামনে যে স্টপেজ পেলো, সামনে যে চেকপোস্ট পেলো, ওখানে যে তার হাতে যেহেতু 3টা বক্স আছে, প্রত্যেক বক্সের জন্য একটা করে আপেল দিতে হবে। মানে 3টা আপেল দিয়ে দিতে হবে। এর পরেরটায় যাবে আবার 3টা দিতে হবে, এর পরেরটায় যাবে আবার 3টা দিতে হবে। তাহলে সে যখন লাস্ট স্টপেজে পৌঁছাবে তখন তার কাছে ঠিক কয়টা আপেল থাকবে? আবার একটু মাথায় রাখেন, তার কাছে মোট 3টা ঝুড়ি আছে। 3 ঝুড়িতেই, প্রত্যেক ঝুড়িতে 30টা করে আপেল আছে। একটাও বেশি না, একটাও কম না। প্রত্যেকটা চেকপোস্টে প্রতি ঝুড়ির জন্য একটা করে আপেল দিয়ে যেতে হবে। মোট চেকপোস্ট আছে 30টা। তাহলে সেই 30তম চেকপোস্ট পার হওয়ার পর তার হাতে কতগুলো আপেল থাকবে? দেখি কে কে এই গাণিতিক সমস্যাটার সমাধান করতে পারেন।